প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখন সাধারণ গণিতের 10 অধ্যায়ের 20 নম্বর অঙ্কটি এখানে সমাধান করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। তার আগে দেখে নেই 20 নম্বর অঙ্কটিতে কি বলেছে। 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এটি একটি সৃজনশীল অঙ্ক। এর কতে বলেছে উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনাসহ চিত্র অঙ্কন করো। খতে বলেছে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। আর গতে বলেছে দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো আমরা অঙ্কটির বর্ণনা অনুসারে আমরা এখানে একটা ছবি আঁকাবো। মনে করি এবি দেয়ালটির উচ্চতা আর একটি মই দেয়ালের ছাদ স্পর্শ করে ভূমির সাথে ঠেস দেওয়া আছে, সেখানে আবার ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ কোণটি হবে এই জায়গায় 60 ডিগ্রি কোণ। আর এটি হবে সেই, অর্থাৎ এ বি সি, আমি এখানে দিলাম সি, তাহলে এসি হবে সেই মই, অর্থাৎ মইটি হচ্ছে 16 মিটার। এখন আমাদের দেয়ালটির উচ্চতা বের করতে হবে, অর্থাৎ এটাকে আমরা ধরে নিলাম এইচ, উচ্চতা বের করতে হবে এইচ, ওটা আমরা ধরে নিলাম। এখন আমার কতে বলেছে চিত্র আঁকায় বর্ণনা দিতে। আমি একটু ক নাম্বারটা যদি করতে চাই তাহলে এখানে লিখতে হবে দেওয়া আছে মইটির উচ্চতা। মইটির উচ্চতা, সরি, এখানে মইটির দৈর্ঘ্য লিখলেও হচ্ছে। ষোলো মিটার। এখন আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে কোণ এসি বি সমান সমান 60 ডিগ্রি। আর আমরা এখানে ধরে নিয়েছি, ধরি দেওয়ালের উচ্চতা, দেওয়ালের উচ্চতা সমান সমান এবি সমান সমান এইচ সমান সমান হোয়াট, তার মানে আমাদের এটাকে বের করতে হবে। এখন আমরা এটা কয়ের এ পর্যন্ত আমরা বলতে পারি কয়ের অ্যান্সার। এখন আমরা খ নাম্বার অঙ্কটি করব। খ নাম্বার করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে এ বি সি যেহেতু একটি সমকোণী ত্রিভুজ এবং কোণটা আছে ভূমির সাথে, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। এখন আমার বের করতে হবে দেয়ালের উচ্চতা অর্থাৎ এইচ, আর এখানে মইটি হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের
লম্ব আর অতিভুজের ভিতরে সম্পর্ক হলে হয় সাইন। সেক্ষেত্রে আমি এখানে লিখব যে ত্রিভুজ এ বি সি সমকোণী হওয়ায় অতএব সাইন কোণ হচ্ছে এ সি বি সমান সমান এ বি বাই এসি, বা সাইন 60 ডিগ্রি ইকুয়াল এ বি হচ্ছে 23 আর এসি হচ্ছে 16, বা এখানে সাইন 60 ডিগ্রির মান আছে √3/2 ইজিক্যাল টু 23/16। এখন আমরা করব কি, এটাকে 8 গুণ করে দেব, তাহলে 2h ইজিক্যাল টু 16 ইন্টু √3। আমাদের এইচ এর মান বের করতে হবে, তাহলে 16 ইন্টু √3/2। এটা একবারে আমরা ক্যালকুলেশন করে দিলে আমাদের উত্তর আসে 13.86 এত মিটার। এটাই হবে ক্ষয়ের অ্যান্সার। এইবার গ নম্বর অঙ্কটি করতে গেলে আমাদের কি করতে হবে? গ নম্বর অঙ্কটি আমাদের এখানে করতে গেলে আবার আমাদের একটা ছবি আঁকায় নিতে হবে। ছবিটি সুন্দরভাবে আঁকায় নেওয়ার চেষ্টা করতে হবে। এখানে যেহেতু গ নম্বর অঙ্কটি টোটাল একটা আলাদা অঙ্ক, এটা করতে গেলে আমাদের আবার সেই ছবিটা আলাদাভাবে আঁকায় নিতে হবে। সেক্ষেত্রে আমরা মইয়ের দৈর্ঘ্য এই 16 মিটারই থাকবে, কিন্তু মইটি দেয়ালের গা ঘেঁষে একটু নিচেই লেবে আসবে আর গোড়াটাও একটু দূরে সরে যাবে। আর যখন দূরে সরে যাবে তখন এখানে হবে 30 ডিগ্রি, আর আগের যে অবস্থান ছিল ওই অবস্থানটা 60 ডিগ্রি থাকবে। এখন আমরা এটা এ বি, এটা সি, আর এটা আমরা দিলাম ডি, এটা দিলাম ই। এখন যেটা করতে হবে, আমাদের এর একটু বর্ণনা দিতে হবে। এইটা সেই 16 মিটার, আবার ওই মই যেহেতু এখানে এটিও 16 মিটার, এখন আমাদের এটাকে আমরা ধরে নিই, মনে করি x মিটার সে দূরে সরে আসছে পূর্বের অবস্থান থেকে, সে x মিটার দূরে সরে যেয়ে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন আমাদের এদের একটু বর্ণনা লিখতে হবে।
দেওয়া আছে এসি সমান সমান 16 মিটার। তারপরে এখানে আমি একবারে লিখে দিতে পারি এসি সমান সমান 16 মিটার সমান সমান ডিই। আমি একবারেও লিখে দিতে পারি, সমস্যা নাই। তারপরে এসি বি কোণ 60 ডিগ্রি। আর কি কোণ দেওয়া আছে? ডিই বি, এটা হচ্ছে 30 ডিগ্রি। এগুলো আমাদের দেওয়া আছে। আর ধরে নিয়েছি, আমি ধরি সিই সমান সমান এক্স মিটার। এইটারই আমাদের মান বের করতে হবে। এখন এখানে আবার আমাদের বিই এটা অঙ্ক করার ক্ষেত্রে লাগবে, যেহেতু এই বিই আবার দুইটি অংশে বিভক্ত আছে। একটা হচ্ছে বিসি প্লাস সিই বা ইসি, এটা দিলেই হবে। এখানে আমাদের বিসি এর মানটা জানি না, আর সি এর মান আমরা ধরে নিয়েছি এক্স। তাহলে এই বিই সমান সমান আমাদের এটা, অর্থাৎ এটা আমাদের অঙ্ক করতে যে লাগবে, তাই এটা লিখে নিয়েছি এখানে। এখন আমাদের এই বিসি এর মানটা আমাদের প্রয়োজন। আর বিসি এর মান বের করতে গেলে আমাদের এ বি সি যে সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজ হতে আমরা সেই মানটি এখানে বের করে নেব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু একটি কোণ দেওয়া আছে, সমকোণ বাদে আর একটি কোণ দেওয়া আছে, তাহলে আমরা এই ক্ষয়ের নিয়মে আমরা বিসি এর মানটা বের করে নিতে পারি। তাহলে এ বিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিসিটা ভূমি, আর এ বিটা লম্ব, আর এসিটা হচ্ছে অতিভুজ। আমরা এখানে অতিভুজের মান দেওয়া আছে, তাহলে আর ভূমির মানটা বের করব। তাহলে বিসি বাই এসি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ আমরা জানি এখানে হয়। সেক্ষেত্রে আমরা লিখব ত্রিভুজ এ বি সি সমকোণী হওয়ায় আমরা ভূমি আর অতিভুজ হলে জানি কজ হয়। অতএব কজ এ সি বি সমান সমান আমি বিসি বাই এসি বা কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান আমরা জানি হাফ, ওইটা বসাই দেব। এসি এর মান 16 বা কস 1/2 ইজিক্যাল টু বিসি বাই 16 বা এখানে 8 গুণ করব, বিসি ইন্টু 2 ইজিক্যাল টু 16 বা বিসি এর মান বের করব। তাহলে 16/2 সমান সমান 8 এত মিটার। সেক্ষেত্রে আমরা এবার আমরা করব কি, আমাদের আরেকটা অংশ করতে হবে। সেটি হচ্ছে ডিইবি। এখানে একটি সমকোণ আছে, এই সমকোণের অতিভুজ ডিই সেটার মান দেওয়া আছে। আর ভূমি বিই এখানে এক্স আমরা ধরে নিয়েছি, এইটুকুর মান বের করতে হবে। আর এটার মান আমরা এখন বের করে নিলাম, অর্থাৎ আমরা এই জায়গায় বিসি এর জায়গায় ওই মানটা বসাই দিয়ে আমরা ওই ত্রিভুজের ক্ষেত্রে অঙ্ক করলে আমরা পেয়ে যাব
সেহেতু আমরা এখানে লিখব আবার এখানে বি ই সমান সমান আমরা একবারে লিখে নিতে পারি 8 প্লাস এক্স এত মিটার। এখানে আবার ত্রিভুজ ডি ই বি সমকোণী হওয়ায় আমরা ওখানেও লম্বার ও ত্রিভুজের সাথে সম্পর্ক, তাহলে কস লিখব। কস ডিগ্রি হচ্ছে ডি ই বি সমান সমান বিই বাই ছিল ডিই ডিই বা কস এখানে 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি সমান সমান বিই বিই সমান সমান 8 প্লাস এক্স, নিচেই ডিই সমান সমান 16 বা আমাদের কস 30 ডিগ্রির মান √3/2 সমান সমান 8 প্লাস এক্স, নিচে হচ্ছে 16 বা 8 গুণ করে দেবো, তাহলে 8 দুগুণে 16 যোগ 2x ইজিক্যাল টু 16√3 বা 2x ইজিক্যাল টু 16√3 মাইনাস 16 বা আমাদের x সমান সমান আসবে 16√3 মাইনাস 16 নিচেই 2। এটা যদি আমরা একবারে ক্যালকুলেশন করে দিই তাহলে আমাদের আসবে হচ্ছে 5.86 এত মিটার। এটি আমাদের গ নাম্বারের অ্যান্সার। এটি তোমাদের বাসার কাজ থাকবে।